যে কাজ করছেন লন্ডনী সাহেব ওয়াহিদ মিয়া আপনারা অবশ্যই চিনবা বা চিনইন, তাই মান্যগণ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, যে গুন্ডা বাহিনীর মাধ্যমে এই কাজ করছেন, করিয়া গেছেন, যে তাই কতটুক বালা করছেন না করছেন আপনারা এই জিনিসটা বিবেচনা করবা, কমেন্টের মাধ্যমে জানাইবা। আমরার অনুরোধ রইল। আর আমরার মাননীয় এমপি সাহেব আমরা লাগি যতটুক করছেন ভবিষ্যতে আমরা এর চাইতে আরও বেশি কিছু পাইতাম। তার কাছে আমরা আশা করি আমরা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নাই অন্ধকার এই রাস্তার কারণে। আমরা আন্তরিকভাবে আপনার কাছে সারাম আল্লাহর ওয়াস্তে আপনার মাধ্যমে এমপি সাহেবের মাধ্যমে আমরা যাতে এই রাস্তাটা ফিরাইয়া পাই, না পাইলে আপনার বাচ্চা কাচ্চা চলতে পারতো না, আমরা চলতাম পারতাম না। আমরা এক বস্তা চাউল নিয়ে এক ঠেলা লাকড়ি নিয়ে বাড়ির যাওয়ার মতো আমরা কোনো অবস্থা নাই, কন্ডিশন নাই। এই অবস্থার উপরে আমরা আছি বর্তমানে। বিশেষ করে মৌলভীবাজার জেলার 3 আসনের এমপি আমরা সম্মানিত এমপি সাহেব, তার কাছে আমরা বিনীত অনুরোধ যাতে আমরা রাস্তাটা পাই। আর তাহলে আমরা দোয়া করি আল্লাহ তাহলে হায়াত আরও দরাজ করুক, আল্লাহ বিশ্ব আরও বেশি দিন বাঁচুক যায়। 2বার এটা ইটসলিং হয়েছিল এবং সরকারির যে একটা কিতার নম্বর আসলো তার নম্বর আমরা কাছে আছে, কাগজপত্র আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ এই মুহূর্তে আছি জায়গাত আছি। এই জায়গা হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারও। তবে শেরপুর বাজারও আমি এই মুহূর্তে লাইভ হওয়ার কারণ ওইলগিয়া এখানের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এই যে রাস্তা আমি আপনারা দেখাইলাম, এই রাস্তাটা হয়েছে গিয়া মানে এখানেও অনেক মানুষ বসবাস করেন, হিন্দু মুসলিম সব বিভিন্ন মানুষ, হাজার হাজার শত শত হাজার হাজার মানুষ সকল এই রাস্তা বাইদি তারা চলাচল করেন। আমি এখানের মাঝে আমি দেখতাম পারছি একটা ড্রেজার আছে, প্লাস হইল গিয়া লাগা যে রাস্তা আছে, রাস্তার পাশে একটা বিল্ডিং উঠে, বিল্ডিংয়ের ড্রেজার দিয়া ওই রাস্তা সম্পূর্ণটা খুদাই করা হয়েছে এবং ও খুদাইটা আপনারা দেখাই। আসলে আপনারা যারা এই মুহূর্তে সিলেটি অনলাইনে জয়েন হয়েছেন এবং আমরা এই সিলেটি অনলাইনের যে লাইভ দেখরা, আসলে এই লাইভটা দেখানোর একমাত্র কারণ হইল গিয়া যখন আপনারা বিল্ডিং করেন, বাসা বাড়ি করেন, কিন্তু একটা রাস্তা যদি আপনারা রক্ষা করেন তবে এলাকার মানুষের কিন্তু অনেক উপকার হইব। আপনারা জানরা রাস্তাটা কিন্তু সদগায়ে জারিয়া, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কিন্তু মানুষের আমল নামাত কোনো মানে সোয়াব হয় না, মানুষ মারা গেলে আমল নামা বন্ধ হয়ে যায়। কিন্তু সদগায়ে জারিয়া হিসাবে রাস্তা, মসজিদ বা বিভিন্ন বালা খাজগুলা কইরা গেলে কিন্তু এগুলা মানে কইবর গিয়া বোনাস হিসাবে সোয়াব গিয়া দল হয়। তবে আপনারা দেখতে পাররা ও যে রাস্তা এই রাস্তার মাঝে ড্রেজার দিয়া ওই দেখুন ড্রেজার দিয়ে এখানে অনেক কুদাই করা হয়েছে। তবে এই রাস্তা বাইদি একটা গাড়ি যাওয়ার একটা সুযোগ সুবিধা আছিল, মোটামুটি কাল লাইটেস এই রাস্তা বাইদি দিয়া চলাচল করা যাইতো। কিন্তু আপনারা দেখতে পাররা আমার আতর বামেদি এখানোর মাঝে যে ওয়াল আছে, ওয়ালটা কি একবারে দইরা ওয়ালের দেড়ার জায়গা থেকে দইরা কুদাই কইরা কিন্তু অনেক জায়গা পর্যন্ত নেওয়া হয়েছে। ওই দেখুন কুদাই কইরা আপনারা যেরও দেখরা, ওই দেখুন আমরা লাইট দিয়ে আপনারা একটু আলো দিয়ে দেখাইলাম, একদম কুদাই কইরা কিন্তু দেওয়া হয়েছে। সামনে আপনারা দেখতে পাররা এখানে অসংখ্য বাড়িঘর, এখানেও যতটা বাড়িঘর আছে প্রত্যেকটা বাড়িঘরের অনেক মানুষ সকল তারা বসবাস করা। এই বাজারত চলাচলের একমাত্র সম্বল হইলে গিয়া ও যে বাড়িঘরের যে মানুষ সকল আছেন। তবে ওখানেও আরও মানুষ সকল আছেন, আমি তারার একটু জানার চেষ্টা করবো আজকে খেনে বা মানে এই রাস্তার এখানের মাঝে ড্রেজার আইলো, ড্রেজার আওয়ার কারণে এখানের মাঝে কুদাই করা হইলো এবং তারা রাস্তাটা ব্যারিকেড একরকম ড্রেজার দিয়া কুদাই করার কারণে এলাকার মানুষ তারা মানে খুব হাহাকার করা। ও বিষয়ে আজকে জানবো যে ওটা থরি খেনে এখানে ওটা ড্রেজার আইয়া এখানে ওই রাস্তা এটা খেনে কুদাই করা। কিন্তু আজকে যে ড্রেজার আইনা রাস্তাটা কুদাই করা হয়েছে, খেনে কুদাই করা হইলো ওটা থরি রাস্তাটা একটু কইবা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে আমরা খুবই হতাশ এবং আমরা ক্লান্ত। আমরা ক্ষমতার দাপটের কাছে আমরা এই 300 পরিবার আজকে অসহায়, ক্ষমতার দাপটের কাছে আজকে আমরা অসহায় এবং নিরুপায়। আপনারা যে রাস্তাটা দেখরা একটা লাশ লিয়া দিয়ে আমরা কিতা কইতারে খেগর দিয়ে লিয়া দিয়ে আমরা যাইতাম, এই যাওয়াটা রাস্তা নাই। আপনারা দেখুন একটা এক হাত জায়গা, আমরা এই রাস্তাটা আসলো 5-7 জায়গার রাস্তা, 5-7 জায়গার রাস্তা আসলো। আমরা বাইদি কার লাইটে লিয়ে আমরা আইতাম যাইতাম, ঠেলা বলে আমরা লিয়ে যাইতাম। আমরা ইনো প্রায় 300 পরিবার বাস করিনি, কেন 300 থেকে 400 পরিবার বাস করুন, প্রায় 100-150 ছোটো ছোটো বাচ্চারা স্কুল ছাত্রছাত্রী আছে। এই রাস্তা দিয়ে আমরা সকল আওয়া যাওয়া করি, এখানে হিন্দু মুসলিম আমরা একসাথে আমরা এই রাস্তা দিয়ে আওয়া যাওয়া করি। কিন্তু দুঃখের বিষয় আজকের এই যে রাস্তাটা, এই যে এখানে লন্ডন প্রবাসী ওয়াইদ লন্ডনী উনি এই যে জায়গা এখানে তাই বিল্ডিং নির্মাণ করডা, 7 তলা ভবন নির্মাণ করডা, তাই নি 7 তলা ভবন নির্মাণ করতে তাই টেকার বলে অর্থর বলে আজকে আমরা এই অসহায়
আমরা এই গ্রামবাসী আমরা নিরুপায়, আমরা কাছে কোনো কিছু নাই। আজকে তাই আমরা এই যে ফ্লাইংয়ের কাজের নামে তাই আজকে রাস্তা সহ একেবারে কোথায় করে লিয়েছে। আমরা যার কারণে আজকে আমরা নিরুপায়। আপনারা নিজের চোখে দেখো আমরা রাইত খাইলে আমরা কিতা দেখাইতাম এই যে অবস্থাটা। আমরা যে একজন মানুষ মরলে তার যে খেয়া করলে লাশটা আমরা কেমনে বার হইতাম, এই একটা মানে আমরা একটা বর্তমানে আমরা একটা মানবতার মধ্যে আছি। অবস্থাটা দেখুক আপনারা। এখানেও এই যে জায়গাটা তাই খাস করতা, তাইনের জায়গা তাই খাস করতা বালা কথা। মানুষ তো এমনিও রাস্তা দিতে পারে, মানুষে তো এমনিও রাস্তা দিতে পারে। মানুষ রাস্তা দেওয়া সোয়াব, রাস্তার মুখে যতজন আটবো যত খাইকে সোয়াব মিলে নেকি মিলে। তাইনের তো আল্লাহ অনেক সম্পদ আছে, ধন সম্পদ আছে, অর্থ আছে। তাই একার জায়গা ছাড়ি দিলে তো ওই যায়, কিন্তু না তাই একার জায়গা চাইরা কিন্তু আর উফতার 2 জায়গা রাইয়া তাই গ্রামবাসী 300 পরিবারের রাস্তা তাই বন্ধ করে তোরা আসেন। এই যে বেজার দিয়া কুদাই খইরা খনন কইরা যা তা অবস্থা। শেষ পর্যায়ে পুলিশ আইছে, পুলিশ আইয়া বর্তমানে কাম স্থগিত আছে। দেখা যাক কি তো হয়। আপনারা সকল আমরা লাগি দোয়া করবা, আপনারা সাহায্য করবা আমরা যাতে আমরা গ্রামের রাস্তাটা আমরা ফিরিয়া পাই। আমরা 300 থেকে 400 পরিবার আমরা এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, এটা আমরা প্রধান রাস্তা, আর কোনো আমরা রাস্তা নাই। আপনার পরিচয়টা দিবা, আপনার বাড়ি কোয়াই, আপনার পরিচয় দিবা, সবকিছু কইবা। আমার বাড়ি ব্রাহ্মণ গ্রাম, আমি ও এলাকার বাসিন্দা। আমার এই রাস্তার শেষ পর্যায়ে যে আটিরই আমি এই আমরা ভোগান্তির মাঝে বিগত আমার জন্মর পরতনে বুঝুয়ার পর থেকে আমরা এই রাস্তা দেখলাম, বা এই রাস্তার দিকে আমরা বাপ দাদা চলাফেরা করছেন, বা আমরাও চলাফেরা করলাম, আমরা বাচ্চা কাচ্চাও চলাফেরা করে। একমাত্র রাস্তা আমরা অটো। এই যে ওয়াইড চাষা লন্ডনে তাইন আজ থেকে 5 বছর আগে এই রাস্তা প্লটে বরাট করছেন, বালু বরাট করিয়া তাইন এই রাস্তারে ডেইনে পরিণত করছেন। কিন্তু এই দেখা গেছে আমরা ডেইনের পানি ভাঙ্গে আমরা এই বিগত 4-5 বছর চলাফেরা করছি। এখন তাই খাম ধরাইছেন, বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা তাই করিয়া আমরা গেছেন। তান কাজের স্বার্থে আমরা বাধা ভিন্ন করছি না, কিচ্ছু মারছি না। আজকে দেখা যায় হঠাৎ করে তাই 100 বেটার লাগাইয়া রাস্তা সহ ড্রেন করিয়া তাই কুদাই কররা। বাস আমরা এলাকার যারা মুরব্বিয়ান লইয়া আমরা আইছি, বা আমরা এই জেলার মন্ত্রী সাহেবের আওলা হয়েছে, আমরা থান মাধ্যমে প্রশাসন ফাটাইয়া পুলিশ দিয়ে ধরাইয়া নেওয়া হয়েছে 2-1 বিগত বাদ বাকি পরিস্থিতির উপরে আছে। আগামীতে কি হইব আল্লাহ জানে। আমরা লাগি দোয়া করবা হলে গ্রামবাসী যারা ও রাস্তা বাইদু তারা চলাচল কররা, কিন্তু কইছে গিয়া বর্তমান অবস্থায় আজকে যদি ও এলাকার একজন মানুষ যদি তাই মারা যায়, যে কোনো একজন মানুষ মারা যায়, লাশটা লইয়া দেন তারা বারোয়া গুরুস্থানও যাইতা, কিন্তু এই পথ নাই। ই রাস্তা কাটা চতুর্দিকে দেয়াল, আর রাস্তাটাও কুদাই করে হয়ে গেছে। লাশ লইয়া ডেড বডি লইয়া দেন গুরুস্থানও যাইতা দাফন খাওয়ানোর লাগি, তবে এই রাস্তাটা কিন্তু কুদাই করে হয়ে গেছে। এখানে তারার কোন জেরারও আমরা মাথাইরাম, আরও অনেক জিনিস আপনারা জানতে পারবা। আর আমার নাম মোহাম্মদ মনুবর, ব্রাহ্মণ গ্রাম বাড়ি। এই রাস্তা দিয়ে আমার বাড়ি যাওয়া লাগে। আমরা আমি ছোটোবেলার তো নয়, এখন পর্যন্ত বুড়া হয়ে গেছি, এখন পর্যন্ত ওই রাস্তায় আমরা চলাচল করি। এই রাস্তা যে মালিক, বর্তমান যে মালিক, এই মালিকও আগে যে মালিক হয়ে গেছে, এখানোর দখলদারিত্ব, এখানো আরও জায়গা কিনছি, কেনার পরে 24 বছর এখানো কেস গাইছে। কেসের মাঝেও নথিত আছে লেখা উত্তেদি রাস্তা, এবং এখানো মাঝে রেকর্ডে 36 শতক, সরজমিনে আছে 42 শতক, আর 6 শতক আমরা এই এজমালি জায়গা। এটা আমরা পঞ্চায়েতের এলাকার মানুষের এটা দাবিদার। আগে কোনো সময় কোনো এলাকাত লেখা থাকে এজমালি নাইলে পতিত, যেমন আগে মানুষের জায়গা যেখান সরকারি আওতায় যায়, এখান পতিতও দিলায়, এজমালিও দিলায়। কিন্তু এখানে 600 জায়গা এজমালি, তারা রেকর্ড হইল 36 শতক। আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এমপি সাহেবের কাছে আমরা বিনীত অনুরোধ, যাতে আমরা রাস্তাটা তাই আমরা এটারে পূর্ণভাবে ইবার দিন, পরিপূর্ণভাবে এবার রাস্তাটা আমরা এটা ফিরাইয়া দিন, এটা আমরা অনুরোধ। ধন্যবাদ। আর আমি আপনার জিনিস জানার চেষ্টা করবো যে যদি এই রাস্তা এটা জিলান খুদাই করে হয়ে গেছে, যদি ওলান খুদাই থাকে, তবে এই মানে রাস্তা ছাড়া আপনারা কি তার কোনো রাস্তা আছে নি? বিকল্প কোনো রাস্তা নাই। আমরা তো খালকুই আমরা গিরবন্দি দিই, কারণ আস্তে আস্তে বাঙ্গের আমরা 5-7 মানুষ আমরা দাফন করতে হইব। দেখা গেছে বাড়ির ভিতরে বর্তমানে যদি আমরা কেউ মারা যায়, আমরা যে লাশ লইয়া বারইমু, এই পরিস্থিতি আমরা নাই। আমরা দাফন করতে হইব বাড়ির ভিতরেই। এই পরিস্থিতির মধ্যে আমরা বর্তমানে আছি। আচ্ছা, এই মুহূর্তে অনেক ভাই বোন হলতে তারা প্রবাস থাকি দেখরা, এবং কমেন্টের মাধ্যমে তারা বিভিন্ন মন্তব্য
তারার উদ্দেশ্যে গুস্তা কইন। তারা যারা দেখরা এরা আপনারা খৌকা যে এই যে কাজ করছেন লন্ডনী সাব ওয়াহিদ মিয়া আপনারা অবশ্যই চিনবা বা চিনইন, তাই মান্যগণ্য ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি যে গুন্ডা বাহিনীর মাধ্যমে এই কাজ করছেন করিয়া গেছেন, যে তাই কতটুক বালা করছেন না করছেন আপনারা এই জিনিসটা বিবেচনা করবা, কমেন্টের মাধ্যমে জানাইবা। আমরার অনুরোধ রইল। আর আমরার মাননীয় এমপি সাহেব আমরা লাগি যতটুক করছেন ভবিষ্যতে আমরা এর চাইতে আরও বেশি কিছু পাইতাম তার কাছে আমরা আশা করি। আমরা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নাই অন্ধকার এই রাস্তার কারণে। আমরা আন্তরিকভাবে আপনার কাছে সারাম আল্লাহর ওয়াস্তে আপনার মাধ্যমে এমপি সাহেবের মাধ্যমে আমরা যাতে এই রাস্তাটা ফিরাইয়া পাই, না পাইলে আপনার বাচ্চা কাচ্চা চলতে পারতো না, আমরা চলতাম পারতাম না। আমরা এক বস্তা চাউল নিয়ে এক ঠেলা লাকড়ি নিয়ে বাড়ির যাওয়ার মতো আমরা কোনো অবস্থা নাই, কন্ডিশন নাই। এই অবস্থার উপরে আমরা আছি বর্তমানে। আসলে মানে তারার যে দুর্দশা আরম্ভ হয়েছে এই রাস্তাটা মানে ইলান হওয়ার কারণে তারার আপনারা দেখতে পারেন এই মুহূর্তে যে তারার কষ্ট, তারার কতটুকু মানে আবেগ, তারার এই রাস্তা না হইলে তারার কতটুকু সমস্যা। তবে তাই আরও কিতা কইতে আসলা ও এলাকার একজন মুরব্বী। আমি বিশেষ করি মৌলভীবাজার জেলার 3 আসনের এমপি আমরা সম্মানিত এমপি সাহেব তার কাছে আমরা বিনীত অনুরোধ যাতে আমরা রাস্তাটা পাই। আর তাহলে আমরা দোয়া করি আল্লাহ তাহলে হায়াত আরও দরাজ করুক, আল্লাহ বিশ্ব আরও বেশি দিন বাঁচুক যায়। এই বলিয়া আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। ওই দেখুন আপনারা রাস্তাটা, ওই দেখুন আমি আপনারা দেখাই এই রাস্তা বাইতে কিন্তু এক সময় এটা লাইটেস বা কার যাওয়ার একটা ব্যবস্থা আছিল। ওই দেখুন রাস্তাটা এমন কুদাই করা হয়েছে এমনি ভাই কিন্তু একজন মানুষ যাওয়ার মতো ব্যবস্থা নাই। কুদাই করার পরে একদম খাড়া করে কুদাই করা হয়েছে। খাড়া করে কুদাই করার কারণে লগিয়া রাস্তার পাশে দিয়ে যে কিতা আছিল মানে মাটি আছিল, মাটি অটোমেটিকলি দস্যা পড়ে যায়। তবে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করবো এলাকার আরেকজন বাইরে গেছে থাকি আপনারা আমি দেখতাম পারছিলাম বিগত দিন ও রাস্তা বাইতে যখন আমি চলাচল করছিলাম তখন রাস্তার ইটসলিং আছিল। ইটসলিং কিন্তু আপনারা নিজস্ব অর্থায়ন করছো না গভর্নমেন্ট থেকে ইটসলিং করেছে একটু কইবা? হয়েছে গিয়া আমরা এই রাস্তাটা 2বার সরকারিভাবে কাজ করা হয়েছে। এটা সরকার বরাদ্দকৃত কাজ করা হয়েছে। একবার হয়েছে মৌলভীবাজার সদর উপজেলা একটা বরাদ্দকৃত আসলো, তখন মাটি ফালাইয়া মাটি বরাদ করে রাস্তাটা আরো নিচে আসলো, তখন উৎসাহ কইরা ইটসলিং করা হয়েছিল। তার বাদে আমাদের 1 নং কল্লিপুর ইউনিয়ন পরিষদের সাবেক এবং বর্তমানে তাই প্রয়াত ফুলুরি চেয়ারম্যান তাই তখন আসলা দুনিয়াত, তখন তাই আবার এটার ইটসলিং কইরা দিছিলা। 2বার এটা ইটসলিং হয়েছিল এবং সরকারির যে একটা কিতার নম্বর আসলো তার নম্বর আমরা কাছে আছে, কাগজপত্র আছে, মানে আসলো সপ্তাহ আসলো। কিন্তু তারপরে আমরা যে বর্তমানে মৌলভীবাজার রাজনগরের রাজনগর 3 আসনের সংসদ সদস্য নেসার আহমেদ উনারে কইছেন যে তারা রাস্তা বাদে আপনি কাজ কাম করুকা। এর বাদে আমরা ইউনিয়ন কল্লিপুর ইউনিয়ন চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান রবীন্দ্র বাচ্চুদা তাইনও কইছেন যে রাস্তাটা তারা গরিব অসহায় মানুষ, এরা রাস্তাটা চাইরে আপনি কাজ কাম করুকা, এরা রাস্তাটা চাইরা তারা যাতে যাতায়াত করতে পারে। এসবর মানুষ শত শত মানুষ কিলাগান রাস্তার তারা আওয়া যাওয়া করবো। তাই খেয়ের কথা কোন কর্ণপাত করছেন না। তাই আজকে সন্ধ্যার সময় প্রথম বালু বরাটা উঁচা আসলো, তাই যখন খাম করছেন ডেজার যখন সিলিং করছেন তখন এটা মানে অতান উঁচা বালু বরাটা আসলেন, তখন ও গাড়ি ওটা আইসে এইটার কিতা বোলডুজার না কিতা ডেজার আইসে এসকেলেটার আইসে আইয়া আইয়া প্রথম তাই ও রাস্তার থাকি ওটা বালু ও বাইদে ওরাইছেন, ও দেখো বালু টিলা ও তো টিলার বান্ধা প্রথম ওরাইছেন। ওরাইয়া আমরা জিকাইছি বা ইনো কিতা করতা এখন না রাস্তাতেই বালু ওরাইলাম। আমরা কই বালা কথা কেউ রাস্তা যদি নিজের বালু আয় তো বালু ওরাইবা, এটা আমরা কেউ মারছি না। আমরা আর বিশেষ করে আপনারা জিকাইবা বা জানুকা আমরা মৌলভীবাজার সদর উপজেলার মাঝে 1 নং কল্লিপুর ইউনিয়নের আমরা 1 নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণ গ্রামের আমরা এই সাইডের মানুষ কোন সময় মাইডল নাই, আমরা উচ্ছৃঙ্খল মানুষ না, আমরা সবসময় শান্ত স্বভাবের মানুষ, সুশৃঙ্খল মানুষ। আমরা কোনো রেকর্ড নাই মাইট দরবারের, আমরা একজন থেকে মাইট দরবার করছি না। আমরা তাই যাওয়ার বাদে মাগরিবের আগমন তো তাই কাজ করছেন, বালু রাইছেন। মাগরিব বাদে 8টা দিকে তাই ক্ষুদা আরম্ভ হয়েছে, আইন্দার মাঝে ক্ষুদা আরম্ভ হয়ে গেছে, সন্ধ্যা গনে গেছে, রাইত হয়ে গেছে, তখন তাই কুদানি আরম্ভ হয়েছে। কুদানি কিতা প্রায় 10 হাত গভীরে কুদানি হয়েছে। কুদানি হওয়ার ফলে আমরা বললাম ভাই কুদাইরা এখানে কয় না এটা তোমরা এটা কুদানি লাগবো, ফাইলিং করা লাগবে। ফাইলিং করতে গিয়া কুদাইও করতে গিয়া দেখা যায় তারা রাস্তার দখল কইরা। আপনারা দেখুকা ওখানে এই যে অবস্থাটা আমরা কেমনে যাওয়া করতাম, আমরা কেমনে বারইতাম, আমরা এসবর মানুষ এই শত শত মানুষ কেমনে যাওয়া করতো, কেমনে বারইতো বাড়ির থেকে বাজারহাট আমরা কেমনে যাইতাম, আপনার অবস্থাটা দেখুকা। একটা আমরা
বর্তমানে মানবতার জীবনযাপন করতাম আমরা অসহায় নিরুপায় হইয়া আমরা আজকে এই অবস্থাটা দেখুক আপনারা রাস্তা লইয়া এমপি সাহেবে কইসন এবং এলাকার চেয়ারম্যানও কইসন যে আপনি বিল্ডিং করতা কিন্তু রাস্তা চাইরে এলাকার মানুষের চলাচলের ব্যবস্থা মানে কইরা দিবা কিন্তু তাই এমপি সাহেবের কথা চেয়ারম্যানের কথা মানে তাই কোনো তোয়াক্কাও করছেন না তাইনোর ব্যক্তি উদ্যোগে তাই এই রাস্তাটা খুদাই করে লইছেন কিন্তু এমপি সাহেবে চেয়ারম্যান সাহেবে তারা ওই জিনিসটাও চিন্তা করছেন যে এলাকার অনেক মানুষ হল যদি রাস্তা এটা এখানোর মাঝে যদি লান খুদাই করে হয়ে যায় বা রাস্তা এটা ব্যারিকেড দেওয়া হয়ে যায় বা ইনো বিল্ডিং উঠে যায় তবে এলাকার মানুষ সকল দিয়ে 300-400 ফ্যামিলি আছে হাজার হাজার মানে মানুষ সকল আছেন 300-400 ফ্যামিলির অনেক রুগী বৃদ্ধ এই স্কুলের ছাত্র হলছ তারা কিলাখান চলাচল করবা ও জিনিস চিন্তা করিয়া তারা এমপি সাহেবে এবং চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয় তারা ওলা নির্দেশ দিয়েছেন যে ও মার্কেটের মালিক সাহেবরে যে আপনি রাস্তাটা বাদ দিয়ে আপনি যা করার করবা এলাকার মানুষের বক্তব্যের মাধ্যমে আপনারা তা উনতে পারছেন কিন্তু তাই এগুলা না মান্যা তাই ওগুলা রাস্তাটারে ওলা কুদাই কইরা ও যে ড্রেজার আছে ড্রেজার দিয়ে কুদাই করা হয়েছে তবে আপনারা দেখতে পারা ইটার ড্রেজার দিয়ে 10 মিনিটের ভিতরে অনেক জায়গা কিন্তু কুদাই করা যায় মানে দ্রুতর ভিতরে কিন্তু তাই রাস্তা মানে কুদাই কইরা এমন অবস্থা করছেন আজকে একজন মানুষ মারা গেল ইবাই দিয়ে লইয়া যাওয়া সম্ভব নয় তবে এই মুহূর্তে দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন সকল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো একটা অনুরোধ থাকবো আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করবা আপনারা শেয়ারের মাধ্যমে এটা প্রশাসন এবং যারাও আসেন গভর্নমেন্টর গেছে যাতে ভিডিওটা পৌঁছাইলে স্থানীয় গভর্নমেন্ট বা মানে যারাও আসেন প্রত্যেকে যখন এই ভিডিওটা দেখবা আপনারা শেয়ারের মাধ্যমে দেখার পরে কিন্তু তারা একটা স্থায়ী সমাধান হইব যে তোরই স্থায়ী সমাধান হয়েছে না এখন পর্যন্ত কিন্তু এখানের মাঝে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাব যদি স্থায়ী সমাধান না হয় আপনারা দ্রুত ভিডিওটা শেয়ার কইরা এটা মানে গভর্নমেন্টের কাছে পৌঁছাইবা তবে এটা সুন্দর একটা সমাধান হইব আমরাও চাই সুন্দর সমাধান হইতো আর বলতাম দেখা যাচ্ছে কোন সময় দুর্ঘটনা করতে পারে বুঝছো নি কেউ দোষতে পারে না কেউ যাওয়া পারে না চাপা খাইতে পারে কত উঁচাই কান এখানে খুঁজতে নাই বুঝছো নি তবে দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন বলতে যারাও ভিডিও দেখছেন সিলেট অনলাইনের মাধ্যমে আর আপনারা সকলেও জাজাকাল্লাহু খাইরান তবে লাস্টে একটা কথা কইতাম চাই আপনারা যারাও দেখরা আপনারা যারা বিল্ডিং করবা বা বিভিন্ন অর্থ সম্পদের মালিক আছেন আপনারা অনেক মানুষের দান করে তো কররা কিন্তু আপনারা যখন ইলান কোনোদিন আপনার এলাকাতে একটা মানে বিল্ডিং করবা কিন্তু এলাকার যদি দেখুন যে আপনার জায়গা মানে জায়গা বাই দিয়ে একটা ছোটো মোটো রাস্তা বাই দিয়ে অনেক মানুষ সকল বারোইরা আসলে আপনারা এলাকান ব্যারিকেড দেয়া বা কুদাই খইরা মানে মানুষের কষ্ট এবং ভোগান্তির মাঝে ফেলাইবা না আপনারা এটা জানরা যে একটা হাদিসটা আছে এখানে হয়েছে গিয়ে একজন মানুষ যখন মারা যাওয়ার পরে কিন্তু মানুষের আমলনামা বন্ধ হয়ে যায় তখন রাস্তাঘাট বা মসজিদ মাদ্রাসা এগুলা কইরা গেলে মারা যাওয়ার পরে তার আমলনামার মাঝে বোনাস হিসাবে সোয়াব গিয়া মানে দলা হয় তো তবে এই মুহূর্তে যারাও জয়েন হয়েছেন সকলেও জাযাকাল্লাহু খাইরান সকল ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।